السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله رب العالمين وشش مهربان دعاء যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? উস্তাদ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহু আকবার। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। এখানে দেখেন আজকে আমাদের কিছুটা মাস্কের বিষয়। আজান প্রতিটি দুইবার করে পড়তে হবে, শুধু শেষের লাইনটি একবার। আজানের জবাব আর হচ্ছে ইকামত। আরবি উচ্চারণ আল্লাহু আকবার। বলেন। আল্লাহু আকনা, এক, নরমালি কাপ দিয়ে। আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু এই আল্লাহু আকবার এটা ইকামতের সময় শর্ট করে হবে, আর আজানের সময় একটু লম্বা হবে। আজান এটা লম্বা হবে, ইকামত একটু ছোট হবে।
আল্লাহু আকবার আর আল্লাহু আকবার। আজানের সময় এটা দুইবার করে পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইবার পড়া। আজানের জবাবও আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন আজান দিবেন এই শব্দগুলো বলে, শ্রবণকারী যারা আছেন তারা উত্তর কিভাবে দিবেন? এটাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যে শব্দটা বলবে আল্লাহু আকবার, শ্রবণকারী যারা আছি আমরা শ্রোতা, তারাও আল্লাহু আকবার বলবো। প্রশ্ন হচ্ছে, যারা আমরা ঢাকায় থাকি, দেখা যাচ্ছে যে অনেকগুলো মসজিদে একের পর এক শুরু হয়ে যায় আজান। আমি কোনটা দিব? সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, আজানের জবাব যে কোনো একটা মসজিদকে কেন্দ্র করে দিলেই ভালো। অর্থাৎ আমি যেটা শুরু থেকে শুনতে পাচ্ছি বাস সেটাই, সেটার উত্তর দেওয়া। বাস একটা আজানের উত্তর দিলেই হয়ে যাবে। এর পরের লাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। أشهد أن لا إله أشهد إلا أن الله আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا أشهد أن لا إله إلا إله إلا الله الله যখন মুয়াজ্জিন সাহেব এটা দুইবার বলবেন, যারা শ্রোতা আছেন শ্রবণকারী আছেন তারাও এটা কয়বার বলবে? দুইবার উস্তাদ। দুইবার দুইবার। আর ইকামতও এটাই হবে। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন। أشهد أشهد أن أن محمدا محمدا رسول এখানে الله দুইটা الله ভুল হয় আমাদের, একটা হচ্ছে আশহাদু পড়ি অনেকে, আরেকটা হলো আশহাদু পড়ি এক। মূলত হচ্ছে আশহাদু নরমাল, হ্যাঁ, আশহাদু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن أشهد أن محمد محمدا رسول رسول الله الله মুয়াজ্জিন এই বাক্যটা দুইবার উচ্চারণ করবেন, আর যিনি শ্রোতা হবেন, যারা শ্রোতা হবেন তারা ওই বাক্যটা কয়বার উচ্চারণ করবেন? দুইবার। 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 ওস্তাদ জি, আজান, একটা প্রশ্ন, জি, মানে আমরা যে জবাবটা দেব এটা কি সাথে সাথে দেব নাকি মুয়াজ্জিন সাহেব শেষ করার মুয়াজ্জিন? সাথে সাথে দিয়ে দিবেন। এটা আজানের হ্যাঁ, জি সময় হচ্ছে ওস্তাদ, এটা আর কি। যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ফেলছে, আপনি আজানের শেষ হলে এরপর আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন। আর ইকামতেরটা হচ্ছে একটু আগে পিছিয়ে দিবেন, যেহেতু একামত দ্রুত হয়ে যায়, এই জন্য একামতে একটু আগে পিছিয়ে, আর আজানেরটা এক বাক্য শেষ হয়ে গেলে এরপর আপনি শুরু করবেন। উস্তাদ, আচ্ছা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে কি দরুদ পড়া লাগবে? না, কেন দুরূদ পড়বেন? নামাজের মধ্যে এই মানে জায়গাটাতে আজান এই জায়গাটাতে অনেকে ভুল করে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পরে যখন মুয়াজ্জিন সাহেব বলেন, তো শ্রোতাদের মধ্যে কিছু আছে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আহ, চোখে তারা চুমু দেন, হাত বৃদ্ধি আঙ্গুলে চুমু দিয়ে চোখে ডলা দেন, এরকম করেন। এটা শরিয়াত সমর্থিত কোনো কাজ নয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে উত্তর এটাই হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটা যখন মুয়াজ্জিন সাহেব বলবেন তখন আমরা উত্তরে কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব যখন এটা বলবেন, তো আমরা এর উত্তরে কি বলবো? লা হাওলা ওয়ালা لا কুওয়াতা حول ইল্লা ولا বিল্লাহ, قوة বলেন। إلا লা بالله. لا حول لا ولا حول قوة ولا إلا قوة بالله إلا بالله. হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন সাহেব বলবেন, তো আমরা এর উত্তর কি দিব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা قوة বিল্লাহ। إلا بالله. لا حول ولا قوة لا إلا حول ولا قوة إلا بالله.
ইকামতের সময় যখন হাইয়া আলা সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলবে, তো ইকামতের সময় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ে নিব। আচ্ছা, ফজরের আজানে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলেন। الصلاة خير من الصلاة خير من النوم. النوم. من النوم. আসসালাতু খায়রুম মিনান নাওম। الصلاة خير الصلاة من خير من النوم. النوم. ঘুম থেকে সালাদ উত্তম না সালাদ থেকে ঘুম উত্তম? ঘুম থেকে সালাত উত্তম। ঘুম থেকে সালাত। কিন্তু এটা তো অর্থ বললাম, আমাদের বাহ্যিক অবস্থা কোনটা? বাহ্যিক অবস্থা হচ্ছে সালাত থেকে ঘুম উত্তম। আল্লাহ, আমাদের কথার সাথে আর আমাদের আমলের সাথে মিলে না, তাই না? বুঝতে পারছি। আল্লাহ, এই হচ্ছে আমাদের অবস্থা। মানুষ যদিও আমাদের, আমরা বলি যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বলি, অর্থাৎ ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু আমাদের বাহ্যিক যদি আমরা দেখি, এই সময়টায় মনে হয় যে নামাজ থেকে ঘুমটাই মানুষ উত্তম মনে করে ঘুমিয়ে থাকে। তোমার বেশি ঘুম ধরে উঠছে। হ্যাঁ, হয়তো না, হাত পা টিপে দেখো। তো এই জন্য দেখেন, আমাদের ঘুম থেকে নামাজ উত্তম এই কথায় যদি আমরা বিশ্বাসী হই, তাহলে অবশ্যই আমাদেরকে এটার উপরে আমল করতে হবে। এখন দেখেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটার উত্তরে কি বলবে? আসসালাতু খায়রুম মিনান নাওমই বলবে। এখানে কোরআন ও হাদিস থেকে এর উত্তর কোনো কিছু পাওয়া যায় না। বাকি ফুকাহা একরাম একটা বলেছেন সাদাকতা ওয়া বারারতা, কি তবে উস্তাদ, এটা শুনছিলাম। হ্যাঁ, তবে সালাতু খায়রুম মিনান নাওম এটাই বলবেন। আচ্ছা, এটা তো আজানে কদ কামাতিস সালাহ, قامت الصلاة. এই শব্দটা ভালো করে পড়েন, কদ কামাতিস সালাহ, قامت الصلاة. قد قامت الصلاة. الصلاة. قد قد قامت قامت الصلاة. الصلاة، الصلاة. قد قد قامت. قامت الصلاة. قد قامت الصلاة। قد قامت الصلاة. এর জবাবে কি বলবে? قد قامت الصلاة, এর উত্তরে قد قامت الصلاة বলবে, কিন্তু একটা হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুয়াজ্জিনের قد قامت الصلاة বলতে শুনে বলেছিলেন أقامها الله وأدامها, আল্লাহ একে অর্থাৎ সালাতকে প্রতিষ্ঠিত করুন এবং স্থায়ী করুন। أقامها الله وأدامها, বুঝতে পেরেছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ।
কদ কামাতিস সালাহ এর উত্তরে কদ কামাতিস সালাহ পড়তে পারেন, অথবা এর উত্তরে আকামাহাল্লাহু ওয়া আদামাহা এটাও পড়তে পারেন। এখানে দেখেন আল্লাহু আকবার, অনেক জায়গায় কদ কামাতিস সালাহ এটা বললে দাঁড়ায়, এর আগে দাঁড়ায় না। এটা অনেক জায়গায় আছে, আপনারা পেয়েছেন কোথাও এরকম? আকামত শুরু হইলে দাঁড়ায় এরকম পাইছি, আচ্ছা, যে জুমার খুতবার পরে অনেকে বসে থাকে, এরকম একটা ভিডিওতে আকামত শুরু দেখছিলাম। হইলে দাঁড়ায়। এখানে মূলত দুই ধরনের কথা পাওয়া যায় বা আমল পাওয়া যায়। এখানে বিষয়টা হচ্ছে মাতি সলার আগ পর্যন্ত বসে থাকার সুযোগ আছে, কিন্তু এর আগে আপনাকে দাঁড়িয়ে কাতার কি করতে হবে, সোজা করতে হবে। যেমন একামত শুরু হয়ে গেলে দাঁড়ানো। কেন? কারণ মানুষ দাঁড়ায় কাতার সোজা করতে করতে মাতি সলা একামত শেষ হয়ে যায়। এখন কেউ যদি মাতি সলা পর্যন্ত বসে থাকে, এরপরে এটা শুনে দাঁড়ায়, তো তার কাতার সোজা করতে করতে ইমাম সাহেবের তো সূরা ফাতিহার অর্ধেক শেষ হয়ে যাবে। অর্থাৎ জি। যখন একামত শুরু হবে, শুরুর দিকে দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে কাঁধা সোজা করে নেওয়া। আর যদি কেউ বসেও থাকে, সে যেন কদকামতি সলার আগ পর্যন্ত বসে থাকে, এরপর আর বসার সুযোগ নাই। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এরপর দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর উত্তরে এটাই বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বলবে। এই হচ্ছে আজানের বাক্য। তো যে একটা প্রশ্ন ছিল, জি, আকামতের সময় মানে একামতের সময় কি এই যে তাসবিহাত গুলা আছে যেগুলা, এগুলা কি একবার করে বলা যাবে? হাদিসে হাদিস থেকে ফোকায়ে কেরাম দুই ভাবে করেছেন। ফিকহে হানাফি যেটা, সেখানে জোড়া বাক্যকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ একটা শব্দকে দুইবার বলবে। আবার কোথাও কোথাও অন্য হাদিসে আসছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা দুইবার বলবে। হ্যাঁ, আশহাদু শুধু এটা আল্লা দুইবার ইলাহা করে। ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একবার করে বলবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে। জি ওস্তাদ, এইভাবে বলে আর কি। হ্যাঁ, এইভাবেও বলা যায়, সমস্যা নেই। বাকি হানাফি যেটা আছে সেটা দুইবার করে প্রত্যেকটা বাক্য উচ্চারণ করবে। কেউ যদি চায় একবার করে পড়তে পারে, সমস্যা নেই। জি ওস্তাদ, বাকি এটা আলহামদুলিল্লাহ। নিয়ে মারামারি না করা আর কি। আজানের পর আমরা একটা ভুল করি, আজানের পর পরে আমরা এই দোয়াটা পড়া শুরু করে দিই না। আজানের পর দুরূদ শরীফ পড়া। আজানের পর কি পড়া? দুরূদ দুরূদ শরীফ। শরীফ পড়া। এরপর এই দোয়া পড়া। আর বেদাতীরা কি করে থাকেন, আজানের আগেই দুরূদ পড়েন। এটা ঠিক না। নিয়ম হচ্ছে আজানের পর দুরূদ শরীফ পড়া, এরপর এই দোয়া পড়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। ছোটবেলা থেকে রেডিওতে এটা শুনতে শুনতে ছোটবেলা থেকেই আমাদের অনেকের মুখস্থ, তাই না? জি ওস্তাদ, রেডিও টেলিভিশনে। আর اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আচ্ছা, অর্থ হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের, এটা তো সবারই মুখস্থ। আচ্ছা, এখন দেখেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান শুনে
ওয়াসিলার দোয়া করবে, কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভের অধিকারী হবে। অর্থাৎ এই দোয়াটা পড়ার বুখারীতে এই বিষয়টা বর্ণনা আছে, এই হাদিসটা। এখন আসেন অন্যান্য মাসতুন দোয়া। কাপড় পরিধানের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি। পড়েন। الحمد لله الذي كساني হাযা الثوب هذا الثوب هذا الثوب ورزقنيه ورزقانيه قاني এরকম না, ورزقنيه ورزقنيه من غير من غير حول مني حول مني ولا قوة. ولا قوة قوة. ولا قوة الحمد لله الذي كساني الحمد لله الحمد الذي لله كساني الذي كفاني هذا الثوب ورزقنيه هذا هذا الثوب هذا الثوب رزقني ورزقني من غير حول مني ولا قوة. من غير حول مني حول ولا قوة ولا من قوة غير حول مني ولا قوة. من غير حول من غير حول مني ولا قوة قوة আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী, যিনি কাসানি হাদা সাওবা, আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন। ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, এবং আমার শক্তি ও ক্ষমতা ছাড়া আমাকে এটি দান করেছেন। ওয়া রাযাকানিহি, এবং তিনি আমাকে কি করেছেন? রিজিক দিয়েছেন, শক্তি দিয়েছেন। মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, আমার শক্তি ও ক্ষমতা ছাড়া আমাকে এটি দান করেছেন। নতুন কাপড় পরিধানের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি الحمد لله الحمد الذي لله الذي كساني كفاني মা উওয়ারি বিহি ما ما وريد واري به মা উওয়ারি বিহি ما ما وري به واري মা উওয়ারি বিহি وما وري ما به واري আওরাতি عورتي عورتي মা উওয়ারি বিহি আওরাতি ما وري ما به واري وري ওয়া عورتي আতাজাম্মালু বিহি وأتجمل وأتجمل به به ওয়া আতাজাম্মালু বিহি وأتجمل به به ওয়া আতাজাম্মালু বিহি وأتجمل به وأتجمل به মাদু না তো, ওয়া আতাজাম্মালু وأتجمل وأتجمل ওয়া আতাজাম্মালু বিহি وأتجمل به وأتجمل به ফি হায়াতি في في حياتي حياتي আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি الحمد لله الحمد الذي لله الذي كفاني كفاني ما أواري به عورتي ما وري ما به واري به عورتي وأتجمل به في حياتي وأتجمل به وأتجمل به في في حياتي حياتي
حياتي সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এমন কাপড় পরিয়েছেন, মা ওয়ারি বিহি আওরাতি, যার দ্বারা আমি লজ্জা নিবারণ করি, ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি, যার মাধ্যমে আমি আমার নিজের জীবনের সৌন্দর্য অবলম্বন করি। নতুন কাপড় যখন আমরা পরিধান করব তখন এই দোয়া পড়বো, আর যখন পুরানটা পরবো তখন আগের দোয়াটা পড়বো। আয়না দেখার দোয়া, যেটা আমরা প্রতিদিনই দেখি, ক্যামেরাও এটা আয়নার মধ্যে শামিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখার সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি اللهم اللهم أنت 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 حسنت خلقي خلقي ফাহাসসিন খুলুকি, وحسن خلقي. وحسن خلقي اللهم أنت حسنت خلقي اللهم 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 أنت أنت حسنت حسنت خلقي خلقي فحسن خلقي وحسن وحسن خلقي خلقي فحسن خلقي وحسن فحسن خلقي. خلقي فحسن خلقي اللهم হে আল্লাহ, أنت حسنت خلقي, আপনি আমার চেহারার সৌন্দর্য দিয়েছেন, হাসিন খুলুকি, অতএব আমার চরিত্রেও সৌন্দর্য দান করুন। خلقي. আরো দোয়া দিব? আর দোয়া দিব, পড়বেন, মুখস্থ করতে ইনশাআল্লাহ। হবে সবগুলো। আচ্ছা, দুই তিনটা দিন জি, আর দুই তিনটা পড়া। আচ্ছা। বাহনে আরোহণের দোয়া, অর্থাৎ আমরা যানবাহনে যে চলাফেরা করি, বাসে, বাইকে, রিক্সা, অর্থাৎ জমিনে, স্থলে আমরা যে চলাফেরা করি, তখন এই দোয়া পড়া, সুবহানাল্লাযী সাখখারা লানা سبحان الذي سبحان الذي لنا سخر সাখখারা লানা سخر لنا سخر سخر لنا হাযা هذا هذا وما كنا له مقرنين وما وما كنا كنا له مقرنين مقرنين وما كنا له مقرنين وما كنا وما كنا مقرنين له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وإنا وإنا إلى إلى ربنا ربنا لمنقلبون لمنقلبون وإنا إلى ربنا لمنقلبون وإنا وإنا إلى إلى ربنا لمنقلبون وإنا إلى ربنا لمنقلبون وإنا وإنا إلى إلى ربنا ربنا لمنقلبون لمنقلبون وإنا إلى ربنا لمنقلبون وإنا إلى وإنا ربنا إلى ربنا لمنقلبون لمنقلبون سبحان الذي سخر لنا سبحان سبحان الذي الذي سخر سخر لنا لنا هذا هذا هذا
سبحان الذي سخر لنا هذا سبحان الذي سبحان سخر الذي لنا هذا سخر لنا هذا وما كنا له مقرنين وما وما كنا كنا له مؤمنين مقرنين وما كنا له مقرنين وما كنا له وما كنا له مقرنين مقرنين وإنا إلى ربنا لمنقلبون وإنا وإنا إلى إلى ربنا ربنا এই দোয়াটা আপনারা যখনই গাড়িতে لمنقلبون উঠবেন, বাসে উঠবেন, রিক্সায় উঠবেন, সাইকেলে উঠবেন, মোটরসাইকেলে উঠবেন, যখনই উঠেন এই দোয়াটা পড়বেন। এটা অনেক বড় একটা আল্লাহ তাআলার কুদরত, এটা কোরআনের আয়াত। আমি বাইক চালাই 2008 সাল থেকে। তো 2008 থেকে আপনার 3 বছর, আর হচ্ছে 10, 13, আর হচ্ছে 4, অলমোস্ট 17 বছর। তো আলহামদুলিল্লাহ, এই দোয়ার বদৌলতে আমি যখনই উঠি, বাইকে উঠি, যেখানে যেখানে উঠি, এই দোয়াটা সবসময় পড়ি। আরো কিছু দোয়া আছে, সামনে আসবে। আমার অবস্থা এমন হয়েছে, আলহামদুলিল্লাহ, 17 বছর আল্লাহ তাআলা এমন কোনো অ্যাক্সিডেন্ট ঘটান নাই যে পাও ভেঙে গেছে, বিছানায় শুয়ে থাকতে হয়েছে, বসে থাকা লাগছে, এরকম না। এই হালকা পাতলা, কারণ একটু ছেলে গেছে, পড়ে গেছে, এরকম। কিন্তু বড় বড় অ্যাক্সিডেন্ট আল্লাহ তাআলা রহমতে আল্লাহ তাআলা করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করছেন। আমার কাছে সবসময় মনে হয় যে দোয়ার বদৌলতে। কারণ এমনও হয়েছে, আমার বাইকের সাথে গাড়ির সাথে প্রায় সুতা পার্থক্য, 1 সুতা, এরকমও হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করছে। যদি লাগতো তাহলে আমি উড়ে যেতাম, অথবা স্পট ডেথ হয়ে যেতাম, এরকমও অবস্থা হয়েছে। আর এমন না যে শুধু ঢাকায় চলাফেরা করছি, ঢাকার বাইরেও বিভিন্ন লং ট্যুরে যাওয়া হয়েছে, দেশে সেদিকে যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করছেন, এবং এটাই দোয়ার প্রতি আমার মানে 100% কনফিডেন্স সবসময় থাকে। তো আপনারাও এই দোয়াটা পড়ে গাড়িতে উঠবেন, বা গাড়িতে উঠে এই দোয়াটা পড়বেন। আরো কিছু দোয়া আছে, সাথে এটা পড়ে নেবেন, দেখবেন আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। আজকে অনেকগুলো দোয়া পড়লেন, এগুলো মুখস্থ করতে হবে। আমি চাইলে তো আরো 2-4টা দিতে পারি। নষ্ট আর দিয়েন না, হ্যাঁ, মোটামুটি অনেকগুলো হয়েছে, একটা দেখি পড়াশোনা করা কয়টা হয়েছে। লাগতেছে তো। আচ্ছা, আজানের এই দোয়াটা তো আপনারা পারেনি। আচ্ছা, এটা আপনারা এক একটা দোয়া 3 মিনিট করে আপনারা দেখেন, মুখস্থ করে নেন। ক্লাসেরটা ক্লাসে মুখস্থ করে নেন, তাহলে সুযোগ সুবিধা হবে। আপনারা এটা 3 মিনিট মুখস্থ, 3 মিনিটের মধ্যে প্রত্যেকেই এই দোয়াটা মুখস্থ করে নেন, আপনারা পড়তে থাকেন। প্রত্যেকটা দোয়া আমি সময় দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা দোয়া সময় দিয়ে দিব। আপনারা ক্লাসের পড়াটা ক্লাসে করে নিলে পরবর্তীতে আর একটু দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। ঠিক আছে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ঠিক আছে, জি আমার ওস্তাদ। কথা জি, ঠিক আছে। তাহলে 3 মিনিট সময়ের মধ্যে এটা মুখস্থ করে নেন, এই দোয়াটা, কাপড় পরিধানের দোয়া। ইনশাআল্লাহ। الحمد لله الذي كساني هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة। এভাবে পড়তে পড়তে মুখস্থ করেন। এই দোয়াটা তো খাবার দোয়ার শেষের সাথে ওইটার সাথে মিল আছে কিছুটা।
আমরা এখন দ্বিতীয় দোয়াটা পড়ি, নতুন কাপড় পরিধানের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। এই দোয়াটা আমরা 3 মিনিট পড়ি। এই দোয়াটা আমরা মুখস্থ করে নেই। আমরা আয়না দেখার দোয়াটা এখন মুখস্থ করি। আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই দোয়াটা পড়ি।
এখন আমরা এই দোয়াটা পড়ি, বাহনে আরোহণের দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা এখন মুখস্থ করেন। এই দোয়াটা একটু কোরআনের আয়াত যেহেতু করতে একটু কঠিন হবে, এই দোয়াটার জন্য একটু বেশি সময় নেন, কিন্তু এটা মুখস্থ করে নেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জি, তাড়াতাড়ি মুখস্থ করে নেন। মুখস্থ করি সবাই আমরা এখন, এই জন্য প্রস্তাব একটু সাইলেন্ট আছে।
আমাদের এটা মুখস্থ হয়েছে। আমাদের এই যে কয়েকটা দোয়া আমরা শিখলাম, এখন আসেন লাস্টের একটা দোয়া, যেহেতু আমরা মোটামুটি অনেক সময় পেলাম। সেটা হচ্ছে লঞ্চ বা জাহাজ, যেটাতে আমরা সাধারণত পানির উপর যেই সমস্ত জিনিস চলে, নৌকা হোক, লঞ্চ হোক, জাহাজ হোক, যখন আমরা এই লঞ্চে, জাহাজে অথবা নৌকাতে ভ্রমণ করবো বা ট্রলারে, অর্থাৎ পানির উপরে, তখন আমরা এই দোয়াটা পড়বো, বিসমিল্লাহি মাজরেহা। এখানে র আছে, র না রে হবে, রে। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর নামে এই বাহন চলাচল করে এবং থামে, নিশ্চয়ই আমার রব, রব্বি, আমার রব ক্ষমাশীল ও দয়ালু। তো এইটা মুখস্থ করে নেওয়া, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়াটা যদি আমরা মুখস্থ করে নেই, তাহলে আমরা যানবাহনে যেটা জমিনের উপরে চলে, স্থলে যেটা, সেটাও আমাদের মুখস্থ হয়ে গেল। আবার যেটা পানির উপরে চলে, সেটাও আমাদের মুখস্থ হলো। এরপরে দুইটা দোয়া আমরা শিখবো, যেটা এটার সাথে আমরা অ্যাড করে নিব। আপাতত আমরা এই দুইটি শিখি এবং এই দুইটি আমল করার চেষ্টা করি। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ওস্তাদ জি, এখানে রে হলো কি জন্য? বুঝে নেবেন, আবার বলুন। ওস্তাদ এই যে বিসমিল্লাহি মাজ রে হা, এখানে রে যে হলো, রের উচ্চারণটা এরকম আসলে কি? আচ্ছা, কোরআনে কারিমে সেটা এক জায়গায় এই মালাটা হবে, সেটা হচ্ছে মাঝে রে হা। কোরআনে, এটাও জি কোরআনের আয়াত। কোরআনে কারিমের এই একটা জায়গায় রে উচ্চারণ হবে, বাকি সব জায়গায় রি ওস্তাদ। উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। দাদা। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। কারো কোনো বিষয়ে কোশ্চেন থাকলে করতে পারেন, যদিও আছে আর 2 মিনিট। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। দোয়া যখন আমরা শিখবো তখন কি এটা ইকফা দিয়ে পড়তে হবে? যেখানে যেখানে ইকফা ইকফা আসবে? দিয়ে পড়বেন, সুন্দর করে পড়বেন। আচ্ছা। ওস্তাদ জি, পরীক্ষায় কি দোয়াগুলো আসবে? বা দেওয়া পরীক্ষায় এটা বা কি ফাইনাল পরীক্ষায় কনসেপ্ট দোয়া আসবে আসবে এবং যদি? দোয়ার অর্থ সহ আসবে। ওস্তাদ। ফিকহি কোশ্চেন, এটা ফিকের ক্লাসে পড়লে ভালো হয়। আমি ছোট মানুষ, গল্প করতে ভালো পারি। বড় ওস্তাদরা আছেন, ওনারা অনেক বড় আলেম, অনেক যোগ্য মানুষ ওনারা। ওনাদের কাছ থেকে বেশি বেশি ইস্তেফাদা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মিড টার্ম এক্সামে কি দোয়া আসবে? না, মিড টার্মে আসবে না, ফাইনালে আসবে। মিড টার্মে আপনাদেরকে যে দাওয়ার যে ক্লাস করিয়েছিলেন, দাওয়া, এই দাওয়ার ক্লাস থেকে আসবে। ভাইবা হবে ফাইনালে। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।